গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা ২,০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনেক কিছুই ইসরায়েল অর্ডার দিয়েছিল এবং এজন্য অর্থ প্রদান করেছিল, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি। এখন সেগুলো ইসরায়েলের পথে রয়েছে। ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরায়েলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের পক্ষ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে আমেরিকা। গত এক সপ্তাহ আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ওয়াশিংটন বলছে তারা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে সহায়তা করছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগে বলেছিলেন, হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় নিহত হন প্রায় ১২০০ জন। এরপর গাজায় সেনা অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় ৪৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে।